আমি বরাবরের মতোই ঘুরতে ভালোবাসি। তো সেখান থেকে আমি ঘুরতে আসলাম গালুয়া ইউনিয়নের পাকাপোলের বাজার থেকে একটু ভিতরে, যে এরকম একটা সুন্দর জায়গা, এরকম একটা সুন্দর বাড়ি, এবং এই যে বসার জন্য কত সুন্দর চেয়ার আছে এখানে। এই ভিতরে ওই সাইডে অনেক সুন্দর সুন্দর দোলনা আছে এখানে। এই পাশে দেখেন এই যে আম গাছের নিচে কত সুন্দর একটা কাঠের দোলনা। আর এই হলো গেট, এখান থেকে ঢুকতে হয়। তো দুঃখের বিষয় হলো এটা সব সময়ের জন্য খোলা থাকে না। আর আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে কত সুন্দর একটা দোলনা। এই যে এখানেও একটা দোলনা আছে বসার জন্য। এবং বিশেষ করে বাড়িটা এই দক্ষিণ অঞ্চলে আমার মতে এত সুন্দর একটা বাড়ি আর আমার চোখে পড়ে নাই। কত সুন্দর একটা বাড়ি। আবার এই যে রাজকীয় স্টাইলে এখানে কিছু চেয়ার দেয়া আছে, যেখানে বসলে এখানে বসা আপনার কিছু খাইতে ইচ্ছা করে তো এখানে এসে খাইতে পারবেন। তবে এখানে খাবারের কোনো ব্যবস্থা করা নাই। তো অবশ্যই আপনাকে বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে এখানে বসে কিছু খাইতে হলে। আর যে এইখানটা দেখেন, এই পাশে একটা সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ আছে যেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আর ওই যে একটু দূরেই দেখা যাচ্ছে সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজটা পার হয়ে ওপারে গেলে ওইখানে আবার দোলনার ব্যবস্থা করা আছে। তো আমি পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন যে কত সুন্দর একটা জায়গা। যারা ঘুরতে আসতে চান ভান্ডারিয়া থেকে, বিশেষ করে যারা ভান্ডারিয়া থেকে ঘুরতে আসতে চান মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে, তারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। মানে আপনি আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। মানে আপনি যদি ভ্রমণ পিপাসু বা ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে আপনারা অবশ্যই এখানটা আসতে পারেন। মানে এত সুন্দর একটা জায়গা আমি আমার চোখে সৎচোখে আর দেখি নাই কখনো। দেখেন এই যে কাঠের বাড়িটার ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। এই যে কাঠের বাড়িটার ডিজাইনটা দেখেন, এই চারো সাইড ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ডিজাইন। এই যে দেখেন উপরে ডিজাইনটা কত সুন্দর। এই যে এটা হলো পিছন সাইড। তো আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হলো কাঠের পোলটা, কাঠের যে ব্রিজটা, সেটা থেকে ওপারে গেলে যে দৃশ্যটা কেমন দেখা যায়, আমি জাস্ট সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আসেন আমার সাথে, দেখেন, আপনারা ধৈর্য সহকারে দেখেন যে এই বাড়িটা কত সুন্দর। আর অবশ্য যদি এটা কেউ চিনতে না পারেন, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব যে কোনখান থেকে এখানে আসতে হয়। তো দেখেন কাঠের ব্রিজটা দেখাও, কাঠের ব্রিজটাই যে দেখেন কাঠের ব্রিজটা, আমি ওখানে মানুষ থাকার কারণে ওপারে যেতে পারছি না। তার জন্য আমি এপার থেকেই দেখাইতেছি। ওপারে যাওয়ার পরে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এটার গেট থেকে ঢোকার সময় যে আপনার মাথার উপরে একটা মানে চাদরের মতো একটা গাছ দিয়ে সুন্দর একটা ডিজাইন করা, আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমি সেদিকেই হাঁটতেছি, আমি সেদিকেই যাচ্ছি, আপনারা দেখতে থাকেন কত সুন্দর। আপনারা যদি এই লোকেশন জানতে চান তো আমার কাছ থেকে জানতে পারবেন। হ্যাঁ, আমি যখন প্রথমে গেট থেকে ঢুকছি, তো আমি এরকম একটা দৃশ্য দেখতে পাইছি। এই যে দেখেন মাথার উপরে কত সুন্দর একটা জায়গা, এই যে মাথার উপরে কত সুন্দর একটা দৃশ্য দেখেন। এখান থেকে ঢুকে তারপর এটা হলো মেইন গেট। তো আপনি এখানে যে সিকিউরিটি গার্ড আছে উনি হয়তোবা আপনাকে ঢুকতে দেবে না, কিন্তু রিকোয়েস্ট করলে দিতেও পারে। আহ, কারণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে কোনোভাবে তাকে রিকোয়েস্ট করে এখানে ঢুকছি। তো এখানে একটা সুইমিং পুলের ব্যবস্থা আছে, বাট এখানে পানি নেই। যেহেতু এই বাড়ির লোক বাড়িতে থাকে না, সেক্ষেত্রে এগুলা এখন সব কিছু চালু নেই। তারপরও আমি টোটাল বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। দেখছেন যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি করা যায়।